হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আইপিএস যে সোলার সিস্টেম যে কারেন্ট আগে আমরা প্ল্যান আঁকতে হবে, যে যে কীভাবে কি আগে কাজ করতে হবে, আগে প্ল্যান আঁকা তারপর আমরা কাজ করি যাতে ভুল না হয়। কারণ এই সব লাইনে ভুল ত্রুটি হলে অনেক বড় সমস্যা। এই জন্য আমরা প্ল্যান আঁকছি। তো প্ল্যান থেকে আপনাদের বোঝানোর পর আমরা প্র্যাকটিক্যালে কাজ করব, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে কী করলাম। আগে প্ল্যানটা দেখেন যে প্ল্যানটা কীভাবে কী হুবহু এইভাবেই কাজটা হবে। তো আপনারা বোঝার চেষ্টা করেন যে প্ল্যান থেকে কীভাবে কী করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি 48 ভোল্ট, এই যে 48 লেখা আছে, এটা হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে ডিসি ব্যাটারি। আর এইটা হচ্ছে আপনার স্টেবিলাইজার। এটা হচ্ছে স্টেবিলাইজার। এটা হচ্ছে ইনভার্টার, যেটা থেকে আমাদের মনে করেন যে ডিসি ঢুকবে, এসি বের হবে। এটা হচ্ছে ইনভার্টার, মানে যেটার সাহায্যে কারেন্ট তৈরি হবে, উৎপন্ন হবে, যেটাকে বলে সেটা হচ্ছে এইটা ইনভার্টার। আর এটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে সার্কিট, ডাবল পোল সার্কিট, এমসিবি একটা সার্কিট, এটা হচ্ছে এসপিডি। এটা ডাবল পোল এমসিবি সার্কিট ব্রেকার, এটা এসপিডি। আর এটা হচ্ছে এমসিবি। এটা হচ্ছে আপনার ইনভার্টারের কি কালেকশন আমরা দেখাবো। আর এটা হচ্ছে মিটার। আর এটাও এমসিবি ডাবল পোল, মানে মিটার থেকে প্রথম আমরা এই যে মিটার থেকে ইন হবে, এই যে মেইন সুইচ থেকে ইন হয়ে আমাদের প্রথম স্টেবিলাইজার যাবে। স্টেবিলাইজার কিসের জন্য ব্যবহার করা হয়? যেমন ফ্রিজ স্টেবিলাইজার দেওয়া আছে। স্টেবিলাইজারটা কিসের জন্য? যেমন ভোল্টেজটা অনেক সময় আপ ডাউন হয়, এই জন্য এই যে ইনভার্টার ড্রাইভ যেন প্রভাব না পড়ে, যাতে সমস্যা না হয়, পড়ে না যায়, যেন বাড়লে কমে ভোল্টেজ, এই জন্য স্টেবিলাইজার ব্যবহার করা হয়। স্টেবিলাইজার ব্যবহার করলে, ভোল্টেজ আপ ডাউন করলে ওটা নিয়ন্ত্রণ রাখে স্টেবিলাইজার। এইটা হচ্ছে স্টেবিলাইজারের কাজ। এই জন্য সরাসরি মিটার থেকে আইসে আমাদের 220 ভোল্ট আইসে আমাদের ইনভার্টারে আপনার বলে কি স্টেবিলাইজার ইন হবে। এই যে স্টেবিলাইজার ইন হবে, আবার আউট হয়ে তারপর আমাদের টোটাল আসবে। এখান থেকে আউটের কালেকশন দেওয়া নাই, আমি বলি তবুও। এখান থেকে আপনার আউট হবে, আমি দিয়ে দিব পরবর্তীতে, আমি বুঝাই। এখান থেকে আউট হবে আমার এই যে এমসিবিতে। এখান থেকে আউট হবে, এই যে ইন লেখা আছে, ওইটা ইন হবে, ঠিক আছে। এখান থেকে আউট হয়ে আপনার এইখানে এমসিবি ডাইরেক্ট এইখানে ঢুকবে, এই যে লাল এবং কালা, এইখানে ঢুকবে। এইখান থেকে ঢুইকা এই যে আপনার এইখান থেকে এই যে এই লেনটা আইসা এই যে ইনে ঢুকছে, তাই না? এখান থেকে ইন হবে, এবং এটা হচ্ছে কি আপনার কারেন্টের 220 ভোল্ট ঢুকছে ইনভার্টারে। এই যে 220 ভোল্ট এটার ভিতরে ঢুকছে, যেমন লেখা আছে ইন ডিসি 24 ভোল্ট, হ্যাঁ 24 না তো, সরি 48 ভোল্ট। আর এখানে আবার লেখা আছে ইন ডিসি 300। এটা কি 300 বলতে আপনার এই যে সোলার যে আছে আমাদের এখানে, সোলার আছে প্রায় 18টা। তার 9 18 দুই ভাগ করবো। এইখান থেকে ইনভার্টারে ওইবার সিস্টেম দেওয়া আছে দুইটা ভাগ করা। এই দেখছেন, এই যে এই একটা এটা দুই ভাগে, মানে এইটা 9টা, এই কালেকশন লাল কালা, আবার এই কালেকশনে 9টা 18টা। আর এটা হচ্ছে আমাদের ডিসি। হ্যাঁ, ডিসি বলতে 48 ভোল্টের যে ব্যাটারি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইখান থেকে আইসা ডাইরেক্ট এই যে ব্যাটারি 3 হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস ব্যাটারিতে ইন হয়েছে। হ্যাঁ, ব্যাটারি থেকে এই যে, আর এই কোডটা হচ্ছে আপনার একটা হচ্ছে আউট হবে। এই যে একটা ইন ঢুকছে স্টেবিলাইজার থেকে, এইখানে আইসা এই যে তারটা ঢুইকা এখানে চার্জ হবে। হ্যাঁ, ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য জিন হয়েছে, এবং চার্জ হয়ে যে সময় কারেন্ট থাকবে না বা আমরা কারেন্টে চালাবো না, এই সময় আমরা আউট হব। এই যে চার্জ হয়ে ব্যাটারি থেকে, ইনভার্টার থেকে আউট হয়েছে। এই যে এই লাইনটা এইখানে আছে, এইখান থেকে আমাদের লোডে যাবে, মানে লোড চলবে। এখান থেকে আইসা আমার আবার এটিএস এর কালেকশন হবে। এটিএস কীভাবে কালেকশন হবে সেটা আমি বোঝাচ্ছি, আগে এটা দেখেন। এটা হচ্ছে ইনভার্টারে প্রথম ইন হবে
আপনার চার্জারে, মানে স্টেবিলাইজার থেকে এখানে আসবে, স্টেবিলাইজার থেকে এমসিবিতে আসবে, এমসিবিতে উপর প্রান্ত আইসা নিচ প্রান্ত থেকে বের হয়ে ইনে ঢুকবে, ইনভার্টারে ঢুকবে। তারপর ইনভার্টার ঢোকার পর যে চার্জ হবে, মানে চার্জ হবে, এটা হচ্ছে ইন হয়েছে কিসের জন্য, যে সময় আমাদের সোলার মেঘ থাকে, আবহাওয়া খারাপ থাকে, বন্যা বাদল থাকে, যে সময় চার্জ দিতে পারবে না, ওই সময় আমাদের 220 ভোল্ট থেকে মানে কারেন্ট থেকে এটা চার্জ করবে। চার্জ করার পর আমরা যে লাইনটা আউট পাবো, এই আউটের লাইন হচ্ছে এইটা, এই যে আউট লেখা আছে আউট, এটা হচ্ছে ইন এবং আউটেরটা গেল ইনভার্টার, এবং হচ্ছে এটা হচ্ছে সোলারের, এই যে সোলারের এইটা 9টা, এখানে 9টা, এখানে 9টা, এখানে মনে করেন যদি 20টা থাকে তাহলে অর্ধেক দিবেন, যদি 10টা থাকে তাহলে এইটা 5টা, এইটা 5টা, দুই প্রান্ত ভাগ করে তারপর দিতে হবে। মানে সমান ভাগে ভাগ করে দিতে হবে। যেমন মনে করেন যে আছে, মনে করেন যে 17টা, তাই এইটা 9টা দিলাম, ওইটাই মনে করেন যে এইটাই 9টা, আর হচ্ছে এইটা মনে করেন যে দিলেন 8টা, হ্যাঁ, ওটা সমস্যা না। দুই ভাগে ভাগ করে দিলে ওটা সমস্যা না। একটা এক জায়গায় বেশি বললে যে সমানভাবে দিতে হবে এমন কিছু না, সমস্যা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সোলার আউটপুট, এখান থেকে আমাদের ইনভার্টারে প্রথম সাধারণত এই যে সোলার, এটা হচ্ছে সোলার এইখান থেকে আইসা এটা আপনার মানে সিরিজে কালেকশন হবে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সিরিজে কালেকশন হইয়া এইখান থেকে দুই প্রান্ত যাবে, যাইয়া আপনার এই যে এখানে এসপিডি, প্রথম এসপিডিতে সংযোগ হবে, এসপিডি সংযোগ হয়ে তারপর আপনার এমসিবিতে যাবে, এমসিবি যেয়ে এই যে আপনার সরাসরি এই যে এসপিডিতে আসছে, এই যে আমার ফেজ আসছে, নিউট্রাল আসছে, এসপিডি আইসে এইখানে এসপিডি থেকে আবার এই যে এমসিবি ডাবল পলে গেছে। তো এইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আবার এইটাই যে মনে করেন যদি এসপিডিতে না দিয়ে, যদি মনে করেন এসপিডি যদি ব্যবহার না করি, এসপিডি আপনারা ব্যবহার নাও করতে পারেন, সমস্যা নাই, কারণ এসপিডিতে উপকারটা কি, এসপিডিতে উপকার হচ্ছে আমার যেমন মনে করেন যে পরে বজ্রপাত হয়, বজ্রপাত হওয়ার কারণে মানে আমরা তো জানি যে বজ্রপাতে আমাদের ডিভাইস নষ্ট হয়, কি কারণে, কারণ বজ্রপাতে যে সময় খারাজালি মারে, যে সময় ঠাড়া পড়ে, বজ্রপাতে অনেক মানে বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের ডিভাইসগুলো চলাকালীন নষ্ট হয়ে যায়। এই জন্য এসপিডি সার্কিট ব্যবহার করা হয়েছে, যাতে ডিভাইসটা অফ হয়ে যায়, অটোমেটিকলি অফ হয়ে যায়, যে কোনো বজ্রপাত হবে এই এসপিডিতে অটোমেটিক ও লাইনটারে কালেকশনটা বিচ্ছিন্ন করে দেবে, বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে আমাদের এই কালেকশনে আমাদের ডিভাইসে কোনো সমস্যা হলো না। এখান থেকে আপনাদের এসপিডিতে সংযোগ দেওয়া আছে, এসপিডি থেকে আমার নিচ থেকে আবার এইখান থেকে একটা নিউট্রাল, মানে এটা হচ্ছে নিউট্রাল বলতে কি আর্থিং, মানে যে মাটির ভিতরে গ্রাউন্ডিং হবে, হ্যাঁ, বাড়ির ভিতরে গ্রাউন্ডিং হবে, এখান থেকে আবার আপনার ছাদেও হবে। এই দুই ভাগে ভাগ, তো এই জন্য দুইটাই এসপিডি আমরা ব্যবহার করছি, কারণ এই একটা এসপিডি ব্যবহার করার পর এইখান থেকে আমাদের এমসিবিতে আসছে, এই যে এইখান থেকে এমসিবি আসবে, এরপর এমসিবি থেকে আপনাদের মনে করেন যে ডাইরেক্ট ইনভার্টারে যাবে। আবার সেম এটাও ওইভাবে, এটাও এই যে ভাগ হয়ে আসছে, প্রথমে যে এসপিডিতে ঢুকছে, এসপিডি ঢোকার পর আপনার এমসিবি ঢুকছে, আবার এইখান থেকে এই যে আপনার এটা হচ্ছে গ্রাউন্ডিং, হ্যাঁ, এটা গ্রাউন্ডিং হয়ে যাবে মাটির ভিতরে, এটাই। তো আপনারা এখন দেখাবো আবার এই যে এটিএস এর কালেকশনটা কিভাবে করলাম, বিষয়টাও দেখাবো। যেমন আপনার এটিএস এর কালেকশনটা কিভাবে, যেমন এই এসপিডি, এই যে এসপিডি বলতে এই ইনভার্টারে যদি কোনো কারণে আমার ইনভার্টার থেকে লাইন দেওয়া আছে, ইনভার্টার কোনো কারণে যদি আমার ইনভার্টার ফেল করে, মানে নষ্ট হয়ে যেতে পারে না, কারণ ইলেকট্রিশিয়ান জিনিস ওটা কোয়া যায় না, হ্যাঁ, ইনভার্টার যদি আমার ফেল করে, সেক্ষেত্রে আমার কারেন্ট আছে কিন্তু আমার ইনভার্টার ফেল, আমি যদি এটিএসটা না ব্যবহার করি, এটিএসটা ব্যবহার কারণ হচ্ছে আমার যদি কারেন্ট থাকে, ইনভার্টার যদি ফেল হয়, সেক্ষেত্রে কারেন্ট থেকে অটোমেটিকলি ও লাইন চালু দেবে, এটা হচ্ছে এটিএস এর কাজ। আর যদি এটিএস এর ক্ষেত্রে যদি আমরা এটিএস যদি না ব্যবহার করি, তাহলে কি হবে, আমরা দিয়েছিলাম ইনভার্টারে ব্যবহার করার পর যে সময় সোলারে কারেন্ট আসলো, সোলারে ইনভার্টার যে সময় চললো, সে সময় ঠিকই কারেন্ট পেলাম, কিন্তু যে সময় ইনভার্টার ফেল করলো, ইনভার্টার কোনো কারণে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের কারেন্ট আছে অথচ আমরা লাইন পাইলাম না। এই জন্য এটিএসটা এটিএস কালেকশন কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, কিন্তু এখন ভিডিও করিনি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এইখান থেকে প্রথম আউট আমার এটিএস আসবে, এটিএসে আসার পর
এই যে এটা হচ্ছে আউট মানে চার্জ, এটা হচ্ছে ইন হয়েছে মানে স্টেবিলাইজার থেকে, এখান থেকে ইন হয়ে এসে ইনভার্টার ঢুকছে, ইনভার্টার ঢুকে তারপর আমার ব্যাটারিতে চার্জ দিল, ব্যাটারি যে সময় আমার কারেন্ট না থাকলো মানে ব্যাটারি যে সময় চার্জ থাকলো, আবার দিনের বেলা ব্যাটারিতে চার্জ হবে, প্লাস সোলার থেকে দিনের বেলা কারেন্ট উৎপন্ন হবে, কারেন্ট উৎপন্ন হলে আমার দিনের বেলা ও ব্যাকআপ দিবে। আবার রাত্রের বেলা ব্যাটারির সংযোগ, এই জন্য আপনারা ব্যাটারি নাও দিতে পারেন, সমস্যা নাই, ব্যাটারির সংযোগের জন্য দিনের বেলা ও ব্যাটারিটা চার্জ ধরে রাখবে, রাত্রের বেলা ব্যাটারি থেকে ও ব্যাকআপ দিবে। হ্যাঁ, তাহলে আমাদের কোনো কারেন্টের ব্যাকআপ লাগতেছে না। তো এখান থেকে আমাদের এই যে আউট হয়েছে, আউটের লাইন থেকে এই যে এইখান থেকে আমাদের ডাইরেক্ট একটা এটিএস আসবে, এটা হচ্ছে লোডের লাইন আর এটা হচ্ছে ইন, এই দুটোটা ইনের লাইন। এইখান থেকে আমাদের লোডের লাইন মানে ইনভার্টার চার্জের লাইন মানে আউট যেটা চার্জ হবে এইখানে হবে, আর হচ্ছে যেটা ইন হইবে এমসিবি এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, আর এইখান থেকে লোডে যাবে। যে সময় আমাদের এই আউটপুট মানে আপনার চার্জ যে সময় না দিতে পারবে এই সময় এটা কালেকশনটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর এই যে কারেন্টের লাইন এখানে দেওয়া থাকবে, এটা অটোমেটিকলি এখানে লোডে আসবে। এর হচ্ছে এটিএসের কালেকশন, এটিএস এই জন্য কালেকশন করতে হয়। তো আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই থাকুন, পাশেই থাকুন।